অল্পতে গল্প ভুলে যাওয়ার লোক আমি না। আমি চুপ থাকি, কারণ চুপ থাকা দুর্বলতা না, এটা সময় দেওয়ার ভদ্রতা। আমার গল্পে আমি এখনো দাড়ি দিইনি, কমাও দিইনি, ফুল স্টপ তো দূরের কথা। তোমরা ভাবছো আমি ভুলে গেছি, কারণ আমি পাল্টা কথা বলিনি, কারণ আমি চিৎকার করিনি, কারণ আমি তোমাদের মতো পেছনে দাঁড়িয়ে মুখে বিষ ছড়াইনি। কিন্তু শোনো, নীরব মানুষ ভুলে যায় না, সে শুধু জমা রাখে। তোমরা যারা পেছনে দাঁড়িয়ে আমার জীবন নিয়ে সমালোচনা করো, আমার নাম নিয়ে গল্প বানাও, আমার সম্মান নিয়ে রোজ রোজ নতুন কাহিনী লেখো, তোমরাই আমার জীবনের সবচেয়ে ব্যস্ত লেখক। বদনাম করতে করতে তোমাদের ক্লান্তি আসে না, কারণ তোমরা জানো নিজেদের জীবনে গল্প নেই, তাই অন্যের জীবনে তোমাদের উপন্যাস। তোমরা দাড়ি দাও যেখানে তোমাদের সুবিধা, কমা বসাও যেখানে মিথ্যেটা সুন্দর লাগে, ফুল স্টপ দাও যেখানে সত্যটা ধরা পড়ে যাওয়ার ভয়। কিন্তু একটা কথা মনে রেখো, আমার গল্পটা তোমাদের কলমে শেষ হবে না, কারণ এই গল্পের সম্পাদক মানুষ না, আল্লাহ তাআলা। তোমরা আজ আমার গল্পে ভুল দাড়ি বসাচ্ছ, ভুল কমা টানছ, আর নিজেরাই ফুল স্টপ দিয়ে নিজেদের বাহবা দিচ্ছ। কিন্তু সময়টা খুব ধৈর্যশীল। সময় যখন আসে সে চুপচাপ আসে, কোনো ঘোষণা দেয় না, কোনো সতর্ক বার্তা পাঠায় না। আল্লাহ তাআলা কারো গল্প হঠাৎ শুরু করেন না, তিনি শুরু করেন যখন মানুষ ভাবে আমার তো কিছুই হয়নি। সেই দিন তোমরা বুঝবে গল্প মানে শুধু বলা না, গল্প মানে ফল ভোগ করা। সেই দিন একটা শব্দ নিজের জায়গা নিজে খুঁজে নেবে, যেখানে দরকার সেখানে দাড়ি বসবে, যেখানে শ্বাস দরকার সেখানে কমা বসবে, আর যেখানে আর একটুকু ছাড় নেই সেখানেই ফুল স্টপ। সেই দিন তোমরা আর বলবে না আমি তো এমন চাইনি, কারণ তখন চাওয়ার সময় শেষ। আমি সেই দিনও চুপ থাকব, কারণ বিচার আমার কাজ না। আমি শুধু এইটুকু জানি, যে গল্প মানুষ বানায় সেটা মানুষই ছেড়ে দেয়, আর যে গল্প আল্লাহ তাআলা শুরু করেন সেটার শেষ লাইনে কেউ কথা বলতে পারে না। তাই সমালোচনা করতে থাকো, গল্প বানাতে থাকো আমার নাম দিয়ে, নিজেদের রাত ভরাতে থাকো। আমি অপেক্ষা করছি, আমি নিশ্চিত, কারণ আমার গল্পে এখনো দাড়ি পড়েনি, কমা শেষ হয়নি, আর ফুল স্টপ ওটার সময় নিজেই বসাবে, খুব নিখুঁতভাবে।